আচ্ছা, আমরা কতটুকু পর্যন্ত গেছিলাম একটু দেখা নেই। আজকে কি আরো ক্লাস ছিল না? আচ্ছা, টেবিলটা মোটামুটি ইয়ার হইছে, কি জানি আমাদের সুমাইয়ার হইছে, কিন্তু পৃথিলা আমারে জানাইলো না কিছু আর কি, যে সে কি করছে না করছে। স্যার আপনি যে ভিডিওটা দিছিলেন না, হুম 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 হুম। এই স্যার ওই ভিডিওটা ভিডিওটা তো স্যার সবটা দেখতেই পারি নাই, শুধু আটকায়। শুধু আর এটা অনেক ছোট রেজুলেশনের ভিডিও, খুবই ছোট ছিল ভিডিওটা। আমি যে হোয়াটসঅ্যাপে যে দিয়ে দিলাম, এটা খুবই ছোট ছিল। আচ্ছা, যাই হোক, মানে একটু দেখা নিও আর কি সুযোগ থাকলে, কারণ মানে নেটওয়ার্কের সমস্যা তো ইয়া করতেই হবে, কিছু করার নাই তো, বুঝছো না? আচ্ছা, জি স্যার, দিনে দিনে এই সমস্যাটা শুধু বাড়ে। দিনে দিনে সমস্যা শুধু বাড়েই না। আচ্ছা, আমরা টেবিল নিয়ে কথা বলতেছিলাম, টেবিলের রো স্পান এবং কলাম স্পান, এই জিনিসগুলো মোটামুটি আমরা মনে হয় পারবো। এটা ছাড়াও মাঝে মধ্যে টেবিলটা নিয়ে যে কাজকর্মগুলো হয়, আমি যদি একটু তোমাদের আইকা দেখাই। কোথায় গেছি আরে, এক জায়গা থেকে, কাছের জায়গা থেকে অপ্রয়োজনীয় জায়গায় চলে গেছিলাম। আচ্ছা, মনে করো আমরা একটা টেবিল নিলাম, কোথেকে নিব তো লেখাই কিছু দেখি না। ওকে, এখানে একটা টেবিল রাখলাম, এই হচ্ছে আমাদের টেবিলের অবস্থা। মোটামুটি একটা টেবিল আমি এঁকে ফেলাম, বুঝছো? দেখতে সুন্দর হোক আর বেশ সুন্দর হোক। মনে করো যে সবগুলো সমান সাইজই হয়েছে, সমস্যা নেই, মনে করতে কোনো সমস্যা নেই, সবগুলো সমান সাইজ হয়েছে। এইখানে মনে করো আরেকটা আরেকটা দেখ দেবে, এই একটা অবস্থা এবং এই একটা অবস্থা, এই হচ্ছে টেবিলের অবস্থা আমাদের। তো এই টেবিলের অবস্থাটা দেওয়ার পরে মনে করো ঠিক এই জায়গাটার মধ্যে লিখলাম হচ্ছে আমরা টেবিল। এরকম মিডলে অনেক সময় কথাবার্তা থাকে, মনে করো এটা মিডলে আছে আর কি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, ই, এটার মধ্যে এফ আছে, এইচ, আই, জে, কে। এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। মোটামুটি এই জায়গাটা তোমরা সবাই বুঝো, কিন্তু এইখানে একটা ছোট্ট জিনিস আছে, দেখতে মনে হচ্ছে যে এটা টেবিলের বাইরে, দেখতে মনে হচ্ছে টেবিলের বাইরে, কিন্তু ও আসলে টেবিলের বাইরে না। তো এটার জন্য আমরা ট্যাগটা কিভাবে লিখবো? এটার জন্য ট্যাগ লিখবো হচ্ছে যে আমরা নরমালি তো এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএল। আমরা এখানে সাপোজ হেড দিলাম এবং এখানে আমি হেড শেষ করলাম, এখানে আমি বডি শুরু করলাম, টেবিল বর্ডার নরমালি দিলাম। দেওয়ার পরে দেখো, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই টেবিল কথাটা টেবিলের বাইরে, কিন্তু এটা আসলে টেবিলের ভেতরে। এইটার নাম হচ্ছে ক্যাপশন। এটার নাম হচ্ছে ক্যাপশন। এভাবে ক্যাপশন দিয়ে তুমি যদি এখানে টেবিল লেখো, দিয়ে সাপোজ তুমি ক্যাপশনটা শেষ করলা, তাহলে এটা অটোমেটিকলি টেবিলের ভেতরে হিসেবেই কাউন্ট হবে। তারপর তুমি নর্মাল টিআর দিয়ে নতুন লাইনগুলো শুরু করলা, টিআর দিয়ে বাকি অংশগুলো আমার মনে হয় তোমরা পূরণ করতে পারবা। তার মানে অনেক সময় টেবিলের এই জায়গার মধ্যে যে জিনিসটা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কি, এই জিনিসটার নাম হচ্ছে ক্যাপশন। এটা হচ্ছে ক্যাপশন। খুব সিম্পল একটা জিনিস। তো মোটামুটি আমরা টেবিল, হ্যাঁ ক্যাপশন হতো। হ্যাঁ, না এটা ভেতরে, তুমি যে কি কইছ আমি কিচ্ছু বুঝছি না, কারণ গ গ গ করে আইছে আবার কো। হ্যাঁ বলো, আবার বলো।
স্যার বলছি যে টেবিল লেখাটা যে লিখছেন এটা হ্যাঁ, যদি মানে বক্সটার ভিতরেই কোনো ঘরে থাকতো তাহলে কি এটা ক্যাপশন হতো? না 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 না, ইম্পসিবল। এই কথাটা যদি, এই টেবিল কথাটা যদি এইখানে থাকতো বা এই বক্সের ভিতরে থাকতো, মনে করো এখানে আছে, তাহলে আর সে ক্যাপশন হবে না, নট ক্যাপশন। টেবিলের বাইরে লেখাটা এই আকারে থাকবে, তখন এটা হয়ে যাবে ক্যাপশন। যে টেবিলের বাইরে এসে উপরে একটা হেডিং আকারে এসে থাকবে, তখন এটা হবে ক্যাপশন। কথাটা কি বুঝতে পারছি? টেবিলের ভিতরে থাকবে না, যেটা হইতেছে টেবিল 1, হ্যাঁ, এরকম আকারে যদি থাকে জি তাহলে, স্যার। আদারওয়াইজ এটা ক্যাপশন হবে না, ভেতরে থাকলে আর ক্যাপশন হবে না। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের টেবিল নিয়ে আলোচনা। তো টেবিলের পরে আমরা একটু দেখবো হচ্ছে ইমেজ নিয়ে কথাবার্তা দেখবো। জি স্যার। শব্দটার নাম কি? শব্দটার নাম হচ্ছে ইমেজ। আমরা মাঝে মধ্যে ইমেজ যুক্ত করতে চাই। ইমেজ চিনো তো সবাই? ইমেজ মানে হইতেছে ছবি। ছবি। হ্যাঁ, ইমেজ মানে হইতেছে গিয়া ছবি। সাপোজ একটা ছবি আঁকি আমরা, তো ইয়া ভালো না আমার, তারপর একটা আঁকতেছি আর কি ছবি। হুম, হয়েছে না মোটামুটি একটা ছবি সুন্দর? একটা ছবি এঁকে ফেলাইলাম আর কি। পাসপোর্টের ছবি হয়েছে না একটা। মনে করো এটার নাম হইতেছে গিয়া, কি দিব এটার নাম, std.jpg, এরকম থাকে না ছবি? যে এরকম ডট দিয়ে দেখবে একটা জেপিজি, একটা ছবির নাম থাকে, তো এটা হচ্ছে ছবির নাম। এই অংশটাকে বলে হচ্ছে হাইট, ওয়েডথ। এই অংশটাকে কি বলে? ওয়েডথ, WIDTH, ওয়েডথ বলে। আবার এই অংশটাকে, মানে এখান থেকে ধরে, এই যে এখান থেকে ধরে একবারে এই পর্যন্ত, এই অংশটাকে আমরা বলি হচ্ছে হাইট। এটা হচ্ছে ছবির নাম। এই জিনিসটা হচ্ছে কি, পিকচার নেম। তারপর কয়েকটা ইনফরমেশন, এবং এগুলো মনে রাখবা যে হাইট এবং ওয়েট আমরা হিসাব করি হচ্ছে পিক্সেলের মাধ্যমে। ওয়েট তো আছে মনে করো পিক্সেল। তো মনে করো এরকম একটা ছবি আমি কোনো কারণে আমার ওয়েবসাইটের মধ্যে যুক্ত করতে চাই বা আমার ওয়েব পেজের মধ্যে যুক্ত করতে চাই, এরকম হতে পারে। যেরকম একটা ছবি আমরা যুক্ত করতে চাইতেছি, ইন দ্যাট কেস আমার কাজটা কি হবে? সেক্ষেত্রে আমার কাজটা হবে কি, তো প্রথমে আমার যে জিনিসটা জানতে হবে যে সেটা হচ্ছে পিক্সেলের ইয়াটা বলে দিবে আমাকে ম্যাক্সিমাম টাইমে যে কত পিক্সেল হবে। যেমন সাপোজ ধরলাম যে এটার হাইট হচ্ছে 100, ওয়েট হচ্ছে 150, আর হাইট হচ্ছে 180 ধরে নিলাম আমরা, এরকম ধরা আছে। এটা সবসময় দিতে হবে, এটা বাধ্যতামূলক না, কিন্তু স্টুডিও এটা দিতে হবে সবসময়, পিকচারের নেমটা সবসময় দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কোডটা কিভাবে লিখবো? HTML, আমাদের হেড শুরু হইল, আমাদের হেড শেষ হইল, এখানে থাকলো হচ্ছে বডি। তো বডির ভেতরে আমি কি করব? আমার ইমেজটাকে যুক্ত করব। ইমেজ যুক্ত করার জন্য যে ট্যাগ আছে সেটা হচ্ছে IMG। ইমেজের নাম কি? ট্যাগের নাম কি? IMG। ইমেজের পরে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে SRC। SRC সোর্স ইকুয়াল টু কত হবে? সরাই, এটার সোর্স হবে হচ্ছে ফাইলের নামটা। এই যে পিকচারের যে নামটা আছে, এই নামটা তুমি সোর্সের মধ্যে বসায় দিবা। যেমন এখানে নাম আছে হচ্ছে কি std.jpg, এখানে ফাইলের নামটা লিখবা। তারপরে তোমাকে দিতে হবে একটা ওয়েডথ, এটা পাশেও লিখতে পারো, নিচেও লিখে দিতে পারো, সমস্যা নেই। WIDTH, মানে জায়গাটাই দেখে আমি পাশে লিখতেছি আর কি। ওয়েডথ কত পিক্সেল আছে এটার? 150 পিক্সেল। একটু স্পেস দিয়ে তুমি লিখলে হচ্ছে হাইট। সাপোজ হাইট আছে হচ্ছে আমার 100, 150। হাইট কত 180 পিক্সেল না, হাইট আছে আমার 180 পিক্সেল। দেওয়ার পর আমি ট্যাগ এনে শেষ করে দিলাম। এটা খেয়াল করে, জিনিস খেয়াল করো তোমরা,
আইএমজি ইমেজ। একটা জিনিস খেয়াল করো যে এটার আমরা শুরু করছি কিন্তু শেষ নাই। এসআরসি নামের একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করছি, ওয়েট নামের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, হাইট নামের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। অ্যাট্রিবিউট ব্যবহার করছি এটার মধ্যে তিনটা, কিন্তু আমরা কোনো ক্লোজিং ট্যাগ দেই নাই। ইমেজ হচ্ছে এ কাইন্ড অফ এমটি ট্যাগ। ইমেজ কি ধরনের ট্যাগ মনে আছে? এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগের কথাটা। জি স্যার। তাহলে ইমেজ কি ধরনের ট্যাগ? একটা এমটি ট্যাগ, মানে এটা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। তাহলে ইমেজ যুক্ত করে ফেলাইলাম, শেষ নাই। বডি দিলাম এবং লাস্টে কি এইচটিএমএল দিলাম। সিম্পল, ইমেজ যুক্ত হয়ে গেল। ছবি উঠাইছো? একটু ইয়া করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, এখন আমরা চলে গেলাম হচ্ছে যে এইটার পরে আমরা যাব হচ্ছে লাস্ট যে অপশনটা আমাদের আছে, এটা খুব সুন্দর একটা অপশন, এর নাম হচ্ছে লিংক। স্যার সবটা লাইন তো এক লাইনেই হবে তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সবটা এক লাইনই হবে বাবা, এক লাইনই হবে। সবটা আমার এখানে লেখা। জায়গা নাই দেখে আমি ওই নিচে নিচে লিখে ফেলাইছি। টোটালটা এক লাইনের মধ্যেই হবে। এই যে জিনিসটা আছে না, টোটালটা এক লাইন, এই জাস্ট এটা গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, কোনো কমা টমা নাই, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, বা আরেকটা জায়গায় একটু লেখা দেখাই আমি, তাহলে তো সুবিধা হবে। যেরকম হবে আই এম জি এস আর সি ইকুয়াল টু, মনে করো ফাইলের নামটা লিখলাম, তারপরে একটা স্পেস দিয়া ডব্লিউ আই ডি, এভাবে ওয়েটটা দিলাম, তারপরে একটা স্পেস দিয়া একটা হাইটটা লিখলাম ইকুয়াল টু দিয়া, যেটা কোটেশন চিহ্নের ভিতরে দিলাম। এই এক লাইনের মধ্যে তুমি লিখে বলতে পারো, কোনো সমস্যা নেই। ওই জায়গাটা একটু কনজাস্টেড ছিল বলে আমি কয়েক লাইনে চলে গেছি, ঠিক আছে। এখন আসলে একটু লিঙ্ক নিয়ে কথা বলবো। লিঙ্ক কথাটা মানে হচ্ছে যে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক। সাপোজ তোমার কাছে তুমি একটা ওয়েব পেজ বানাইতেছো, ওয়েব পেজটার নাম হইতেছে মনে করো যে page1.html, ঠিক আছে। এখন এই পেজের মধ্যে সাপোজ একটা জিনিস আছে, লেখা আছে প্রথম লাইনের মধ্যে ফেসবুক, আর দ্বিতীয় লাইনে লেখা আছে হচ্ছে পেজ 2, এরকম দুটো জিনিস লেখা থাকবে তোমার পেজের মধ্যে, ঠিক আছে। এখন তুমি কি করবা? সিম্পল, তুমি জানো যে এখানে ফেসবুক আছে আর এখানে পেজ 2 আছে, কিন্তু একটা সমস্যাটা হইতেছে কি যে এই কথাটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে চলে যাবে হচ্ছে www.facebook.com এ, এই জায়গায় চলে যাবে। আর পেজ 2 তে তুমি যদি ক্লিক করো, তুমি মনে করে নাও যে আরেকটা পেজ তুমি বানায় রাখছো যেটার নাম হচ্ছে page2.html, এরকমও হইতে পারে। বা কথা বলতে পারতেছি। তো এখন এইটা আমি কিভাবে করতে পারি, যে আমি একটা পেজ বানাবো, এটা হচ্ছে page1.html নামের, তাহলে এখানে html শুরু করলাম আমরা। আমরা এখানে হেড দিলাম, আচ্ছা এখানে হেড দিলাম, তারপরে কি করলাম, হেড শেষ করলাম। ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো কিনা এটা একটু বলো তো আমারে। স্যার না। কি কয় না কয়, ইউটিউবের ভিডিও দেখতে পারো না? আয় হায়, ইউটিউবের ভিডিও তো তো মানে স্যার অন্তত না। ইয়া হওয়ার কথা না, কারণ তো ইয়াতে কি বলে সর্বনাশ। সুমাইয়া দেখতে পারো মেয়ে? সুমাইয়ার তো সমস্যা হওয়ার কথা না, ওর তো মনে হয় বাসায় ব্রডব্যান্ড আছে। আচ্ছা এখন আমরা কি করব, ফেসবুক নামের একটা কথাকে আমরা লিংক করব। তো লিংক করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে এ, তারপরে দিব হচ্ছে আমরা এইচ আর ই এফ। এই কথাটার ভিতরে আমরা যেই জায়গায় যেতে চাই, আমরা যেতে চাই কোথায়, ডাব্লিউ জি স্যার। ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম, এই জায়গায় আমরা যেতে চাই। কোন কথাটাই ক্লিক করলে, ফেসবুকে ক্লিক করলে।
এইখানে আমার লিঙ্ক শেষ হয়ে গেল। তাহলে খেয়াল করলা, যেই জায়গায় যেতে চাই সেটা থাকবে হচ্ছে href এর ভিতরে। এটা বাধ্যতামূলক, এটার ভিতরে যে জায়গায় যেতে চাই সেটা থাকবে। এখন দ্বিতীয় লাইনে কি আছে, তার মানে দ্বিতীয় লাইনের জন্য আমি চলে যাব হচ্ছে বিআর দিয়ে দ্বিতীয় লাইনে চলে গেলাম। দ্বিতীয় লাইনের মধ্যে আরেকটা লিঙ্ক আছে। লিঙ্ক মানে হইতেছে গিয়া href ইকুয়াল টু, এখান থেকে ক্লিক করলে কোথায় যাবে, পেজ 2.html। তুমি লিখলাম পেজ 2.html, এটাতে চলে গেল। তো এইখানে গেলে এখানে লেখাটা কি থাকবে, লেখা থাকবে হচ্ছে পেজ 2। আমার কি শেষ হয়ে গেল, লিংক শেষ হয়ে গেল। এখানে আমার বডি শেষ এবং সর্বশেষ আমার HTML শেষ। স্যার পেজ 2 HTML এটা তো আর কোনো লিংক না, তাই না? পেজ 2.html লিংক কেন, আমরা বিভিন্ন যে পেজগুলা বানাই, মনে করো আমার একটা ওয়েব পেজ আছে, এখন একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের মধ্যে তো আমার অনেকগুলো পেজ থাকবে এবং প্রত্যেকটা পেজকে তুমি যতগুলো পেজ বানাইতেছো এটাও কিন্তু একটা পেজ, এটা কিন্তু একটা ওয়েব পেজ। বলছিলাম না যে এখান থেকে পেজ শুরু হবে, এখানে শেষ হবে, এ নিজেও কিন্তু একটা পেজ। এখন এই পেজের তো একটা নাম দিতে হয়, যে কোনো পেজের একটা নাম থাকে, হ্যাঁ, এবং এটা .html এক্সটেনশন যুক্ত, .html এক্সটেনশন যুক্ত যে কোনো ফাইল। তার মানে এখানে পেজ 2.html টা হইতেছে আরেকটা ফাইল, আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা তোমার ওয়েবসাইট তোমার পেজের বাইরে। এটা হচ্ছে তুমি তোমার একটা আরেকটা পেজ, দুইটা পেজ যুক্ত করছো, একটা পেজ 1 একটা পেজ 2। এখন পেজ 2 কথাটার মধ্যে ক্লিক করলে আরেকটা নতুন পেজ খুলবে, সেই পেজটার নাম হচ্ছে পেজ 2.html। তার মানে এটাও একটা লিংক। শুধুমাত্র এভাবে লিংক করা যায় না, চাইলে অনেক সময় ইমেজের মধ্যেও লিংক করা যায়। আমরা চাইলে ইমেজের মধ্যেও লিংক করতে পারি। কিভাবে করতে পারি আমরা ইমেজের মধ্যে লিংক, চলো আমরা এটা একটু দেখে ফেলি আরেকটা ইয়ার মধ্যে। যে সাপোজ আমার একটা পেজ আছে, যে পেজের মধ্যে সাপোজ একটা ইমেজ আছে, এরকম একটা নৌকা আঁকলাম, এটা একটা নৌকা, এটাই মনে করো আমার একটা ইমেজ। এই ইমেজ, তো এটার নাম দিলাম হইতেছে গিয়া বোট ডট জেপিজি, আর কিচ্ছু নাই, হাইট ওয়েট কিচ্ছু নাই। আমাকে বলা হইতেছে যে এই ছবিটা তোমার পেজের মধ্যে যুক্ত হবে, এবং এই পেজে যদি কেউ ক্লিক করে, এই ছবিতে যদি কেউ ক্লিক করে, তাহলে চলে যাবে হচ্ছে www.boat.com এ। তাহলে আমার কাজটা কি হবে, আমার কাজটা হবে এরকম যে আমি এখান থেকে HTML শুরু করব, এটাও কিন্তু একটা পেজ। এখানে আমি হেড দিব, এখানে আমি হেড শেষ করলাম, আমি এখানে বডি শুরু করলাম। তো বডির ভিতরে আমার তো লিংক করতে হবে, তো লিংকের জন্য আমি যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে href ইকুয়াল টু হচ্ছে কোথায় যাবে, www.boat.com এ যাবে। তার মানে এটা হচ্ছে আমার যাবে কোথায় সেটা। এখন লিংক হবে কোথায়, ওইখানে ছিল একটা টেক্সট আর এখানে হবে ইমেজটা। তো ইমেজটা যদি লিংক করতে হয়, তার মানে এখানে আমার ইমেজ বসাইতে হবে, imgsrc, ইমেজের নাম কি, boat.jpg। তাহলে আমি ইমেজ যুক্ত করে ফেলাইলাম, আর এখানে এসে আমার লিংকটা শেষ হয়ে গেল। বাস, এখানে বডি শেষ এবং সর্বশেষ এখানে HTML শেষ। এই ছিল আমাদের লিংক নিয়ে কথাবার্তা। যতগুলা ট্যাগ আমি স্যারে দেখাইছি, সবগুলা ট্যাগ একটু কষ্ট করে বাসায় বসে একটু দেখতে হবে, সবগুলা ট্যাগ একটু দেখতে হবে। এবং এই হচ্ছে মোটামুটি, এছাড়াও হয়তো কিছু আনইম্পর্টেন্ট ট্যাগ আমাদের কাছে আছে, যেগুলো নাকি যখন নাকি আমরা সৃজনশীলগুলা পড়বো, সৃজনশীলগুলা দেখবো, তখন আমরা এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে পারবো। স্যার কি বুঝতে পারলাম? এখান থেকে আমাদের HTML এর ট্যাগগুলো শুরু হয়েছে। জি আগে স্যার, যে এখানে ট্যাগগুলো, ছবিটার মধ্যে ক্লিক করলে ওই লিংকটাতে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসি আবার ওই জায়গায়। হ্যাঁ, ছবিটার মধ্যে যদি ক্লিক করি তাহলে ওই লিঙ্কে কি হলো, সময় কই গেল আবার, এতক্ষণ সময় ছিল না। তার মানে এখানে জিনিসটা দাঁড়াইলো এরকম যে এই ইমেজটাতে যদি কেউ জানি ক্লিক স্যার, করে, দেখি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া
এই যে ইমেজটা ছিল না, এই ইমেজে যদি কেউ ক্লিক করে, এই জায়গাটার মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে কোথায় চলে যাবে? www.boat.com এ চলে যাবে। তার মানে মিনিংটা হচ্ছে এরকম যে আগে লিংকটা দিলাম, এই লিংকের ভেতরে কিন্তু আমি এই ইমেজটাকে যুক্ত করছি। খেয়াল করছো? অন্য জায়গায় ছিল লেখা, আর এখানে কি ইমেজ। কি বাবা বুঝাইতে পারছি মোটামুটি? এগুলো ছিল লেখা, এগুলো কি ছিল? যে এখানে ফেসবুক থাকবে, এখানে পেজ 2 থাকবে, তার মানে এখানে আছে ফেসবুক, এখানে আছে পেজ 2, কিন্তু এই জায়গার মধ্যে কি আছে? এই জায়গার মধ্যে থাকবে হচ্ছে ইমেজ। এই কারণে আমরা এই ইমেজটা এখানে যুক্ত করে রাখছি। কিন্তু আমরা আশা করি এই লিংকগুলো পারবো, একটু চেষ্টা করলে আমরা পারবো না? এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে জি ওই যে স্যার। তোমাদের বইটা আছে না, কোন বইটা আছে তোমাদের কাছে, মাহবুবুর রহমান নাকি কমন বই কোনটা? প্রকৌশলী মুজিবুর রহমান। আর ওর কাছে কোনটা আছে, পৃথিলার কাছে? স্যার আমার কাছে অক্ষরপত্র। অক্ষরপত্র। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার কাছে মুজিবুরের বইটা নাই, মুজিবের বইটা নাই আমার কাছে। তোমাদের কাজ হইতেছে গিয়া, তোমাদের যে চতুর্থ অধ্যায়টা আছে না, চতুর্থ অধ্যায়ের অনুশীলনীতে যাবা, গিয়ে একটু মোবাইল ফোনে কষ্ট করে অন্তত মানে জি প্রথম স্যার। দিকের 3-4টা করে দুইজনই, হ্যাঁ মিনিমাম 4টা করে ছবি তুলে আমাকে একটু ইয়াতে দিয়ে দিবা, ওই কি বলে এটার নাম, হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিবা, ঠিক আছে? পারবা? কেউ দি কিছু কয় না আমারে। স্যার কিছু শুনি নাই, লাইন কেটে গেছে, আবার আচ্ছা বলে আচ্ছা, দিচ্ছি। জি স্যার। তোমাদের, হ্যাঁ তোমাদের যে বইয়ের যে ইয়ে আছে, যেমন সুমাইয়া হচ্ছে অক্ষরপত্র, আর sorry, সুমাইয়া হচ্ছে ইয়ার মুজিবুর রহমানের, আর পৃথিলার হচ্ছে অক্ষরপত্র, 3-4টা করে ইয়া প্রশ্ন, ওই যে স্যার সৃজনশীল প্রশ্ন, একটু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা অনুশীলনীর। স্যার কোথাকার? আরে তোমার কাছে যে বইটা আছে না, দুইজনের কাছেই তো বই আছে, আলাদা না বইটা? একজনের কাছে মুজিবুর রহমান আছে, একজনের কাছে অক্ষরপত্রের বই আছে জি স্যার। বাসায়। ওইখান থেকে অনুশীলনী থেকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন তুলবা আলাদা আলাদা কইরা, মিনিমাম 3-4টা, ঠিক আছে? দিয়া আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিবা, পারবা না? স্যার স্যার বারবার লাইন বুঝছি। আর যে কোন কেটে কই যে আছে দুইটার একটাও, কথা শুনতে পারি না। হ্যাঁ এখন শুনতেছো তো? এখন শুনতেছো? এগুলা জি নিয়ে তো স্যার। ভালো যন্ত্রণায় বললাম, হ্যাঁ। মানে আমারে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা সুন্দর করে ইয়াগুলা দিয়ে দিবা, প্রশ্নগুলা দিয়ে দিবা, প্রশ্নগুলা দিলে তারপর আমি একটু ইয়াতে দেখাবো। এরা